তো উনি আসলে আনফরচুনেটলি এভিএন এ আক্রান্ত হন। তো আমরা তার এই হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে উনি এখন কেমন আছে আর হোমিওপ্যাথিক চিকিৎসার আগে উনি কেমন ছিল মডার্ন সায়েন্স মেডিকেলে, এটা আমরা একটু জানবো। জি বোন, একটু বলো আর কি। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তুমি ভালো আছো, তোমার ব্যথা কমে গেছে। তো তোমার এটা তো এভিএনই ডায়াগনোসিস হয়েছে রিপোর্টে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে ব্যথার ওষুধ দিয়েও এগুলা কন্ট্রোল করা যায় না, এত পেইন হয়। যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়েছে বা যারা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়েছে, এভিএন এর যে তীব্র যন্ত্রণা আছে এবং এটা তো সময়ের সাথে সাথে আরো খারাপ হয়ে যায়, হাড়ের স্ট্রাকচার গুলা চেঞ্জ হয় এবং একটা সময় হাড় গুলা ফিউজিং হয়ে যায়, মানে একদম দলা অবস্থা পাকায়া যায় এবং বা মানুষের হাঁটতে চলাফেরা করতে খুবই কষ্ট হয়। কিন্তু আপনি যেখানে চিকিৎসা নেন, একজন ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নেন, আপনার রোগ সম্পর্কে আপনি বুঝুন, যে ডাক্তার আপনাকে বুঝবে, আপনাকে সময় দিবে, তার কাছ থেকে চিকিৎসা নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার ইসলাম শাকির হোসেন আপনাদের সবাইকে আরেকটি সাকসেসফুল রিভিউ নিয়ে হাজির হয়েছে। তো সারা পৃথিবীতে যতগুলি কঠিন এবং জটিল রোগ আছে যেগুলোর আসলে মডার্ন বা মেডিকেল সায়েন্সে ভালো ট্রিটমেন্ট প্রচলিত নাই, এরকম একটা রোগ হচ্ছে এভিএন, অর্থাৎ আমরা যদি বলি অ্যাভাস্কুলার নেক্রোসিস আর কি। তো এই অ্যাভাস্কুলার নেক্রোসিস এটা খুবই খারাপ জিনিস। এটা আসলে আমাদের যখন হাড়ের মধ্যে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন ওই হাড়ের কোষগুলা মরে যেতে শুরু করে এবং একটা সময় ওই হাড়ের মাইক্রো ফ্র্যাকচার তৈরি হয় এবং একটা সময় এই হাড়ের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, কলাপস করে আর কি, যেটা আসলে খুবই ভয়াবহ ব্যাপার। অ্যাভাস্কুলার নেক্রোসিস খুবই খারাপ জিনিস এবং এটা আসলে আমরা বর্তমান সময়ে অনেক রোগীদের মধ্যে দেখতে পাচ্ছি। তো এটার আসলে যে খুব ভালো ট্রিটমেন্ট প্রচলিত আছে তা না, অনেক বেশি ব্যথা হয়, রোগীকে অনেক ভুগতে হয় এবং মডার্ন সায়েন্সে আসলে খুব একটা মানে সার্জারি ছাড়া বা ওই জয়েন্ট গুলা আসলে রিপ্লেস করা ছাড়া আদার্স কোনো উপায় থাকে না। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে আসলে আমার ব্যক্তিগত জীবনে আমি যে কয়টা এভিএন এর রোগী পেয়েছি বা অ্যাভাস্কুলার নেক্রোসিসের রোগী পেয়েছি, সবগুলোই আসলে হিপ জয়েন্টের রোগী আমি পেয়েছি। তো আসলে এই হিপ জয়েন্টের রোগীগুলা দেখা গেছে যে পরবর্তীতে সার্জারি করালেও তারা নর্মাল লাইফ লিড করা খুব কঠিন হয়ে যায়। ব্যতিক্রম হতে পারে, আমার দেখা মতো আমি বলছি যে অধিকাংশ ক্ষেত্রে এগুলা আসলে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় না বা আশানুরূপ ফলাফল পাওয়া যায় না এবং এগুলার সার্জারিতেও অনেক ব্যয়বহুল খরচ এবং আমাদের দেশে আসলে এগুলা মানে খুব একটা বোধহয় ভালো চিকিৎসা নাই বললেই চলে। তো এখন হোমিওপ্যাথি এই এভিএন এর ক্ষেত্রে কি ধরনের সফলতা আনতে পারে? এখন বিষয় হচ্ছে এটা একটা স্ট্রাকচারাল ডিজিজ, সব জায়গায় যে আপনার ওষুধে কাজ করবে ব্যাপারটা তা না, এটা আসলে একটা সার্জারিক্যাল কেস। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে এভিএন এর যে তীব্র যন্ত্রণা আছে এবং এটা তো সময়ের সাথে সাথে আরো খারাপ হয়ে যায়, হাড়ের স্ট্রাকচার গুলা চেঞ্জ হয় এবং একটা সময় হাড় গুলা ফিউজিং হয়ে যায়, মানে একদম দলা অবস্থা পাকায়া যায় এবং বা মানুষের হাঁটতে চলাফেরা করতে খুবই কষ্ট হয়। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে সঠিকভাবে যদি হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া যায় তাহলে আসলে এই প্রোগ্রেসটা মানে এই রোগটা যে আস্তে আস্তে খারাপ হয়ে যায় এটাকে অনেক ক্ষেত্রেই আটকানো যায় আলহামদুলিল্লাহ। এবং একজন মানুষের উইদাউট ব্যথার ওষুধ ছাড়াই, এবং আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে ব্যথার ওষুধ দিয়েও এগুলা কন্ট্রোল করা যায় না, এত পেইন হয়। কিন্তু হোমিও ওষুধ খেলে ব্যথাগুলা খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায় এবং এই ডিজিজটা সামনের দিকে আগায় না, অর্থাৎ যে অবস্থায় আছে ওই অবস্থায় আটকানো যায় বা খুব ধীরে ধীরে ক্ষতির দিকে যায়, এটা একটা ভালো দিক আর কি। তো আমার সাথে আমার একজন স্নেহের একজন বোন আছে, তো উনি আসলে আনফরচুনেটলি এভিএন এ আক্রান্ত হন। তো আমরা তার এই হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে উনি এখন কেমন আছে আর হোমিওপ্যাথিক চিকিৎসার আগে উনি কেমন ছিল মডার্ন সায়েন্স মেডিকেলে, এটা আমরা একটু জানবো। জি বোন, একটু বলো আর আসসালামু আলাইকুম। আমার আগের অবস্থা হচ্ছে এখন অনেকটা ভালো হয়েছে। আগে অনেক প্রচুর ব্যথা করতো, এখন ব্যথাটা মোটামুটি কমে আসছে। এবং আগে তো তুমি ব্যথার ওষুধ খেয়েও তো কন্ট্রোলে আসতো না, প্রচুর ব্যথা ছিল। এখন আলহামদুলিল্লাহ তুমি স্বাভাবিক, আলহামদুলিল্লাহ স্বাভাবিক আছো এবং এখন একটা ভালো জীবন যাপন করতে চাচ্ছ। তোমাকে তো ডাক্তাররাও বলেছিল যে অপারেশন করতে হবে, তো তুমি বিভিন্ন জায়গায় এই অপারেশন কেন করলে না একটু বলো তো?
বিভিন্ন পেজে দেখলাম, অনেককে দেখলাম যে এটার অপারেশনের পরেও তাদের আগের মতো ঠিক হয়নি, এজন্য আর করা হয় না। মানে তুমি এই জন্যই অপারেশনের জটিলতায় তুমি এড়াতে চেয়েছো। এখন আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তুমি ভালো আছো, তোমার ব্যথা কমে গেছে। এখন তোমার এটা তো এভিএনই ডায়াগনোসিস হয়েছে রিপোর্টে। তো আমরা এটাই বলবো যে আরো কিছু তথ্য আপনাদের জানা উচিত, যে আসলে এই যে ভয়াবহ রোগগুলা, এই রোগগুলা কেন হয়। এই রোগগুলা কিন্তু অ্যাকচুয়ালি সহজেই হয় না। এই রোগগুলা হওয়ার পিছনে একটা কন্টিনিউম একটা থিওরি আছে, বা একটা রোগের পরে ধারাবাহিকভাবে এগুলো শুরু হয়। অর্থাৎ আমাদের বডিতে যখন কোনো এমার্জেন্সি ক্রাইসিস তৈরি হয় বা এমার্জেন্সি অ্যাকুইট কোনো ইনফ্লামেশন তৈরি হয়, এই অ্যাকুইট ইনফ্লামেশনকে যদি আপনি সঠিকভাবে ম্যানেজ না করেন, তাহলে আসলে এই অ্যাকুইট ইনফ্লামেশন থেকে সাব অ্যাকুইট ইনফ্লামেশনে এটা চলে যায়, এবং এই সাব অ্যাকুইট ইনফ্লামেশন থেকে একটা সময় ক্রনিক ইনফ্লামেশনের দিকে মোড়ে দেয়। ঠিক এই এভিএনে আমরা দেখেছি যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়েছে বা যারা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়েছে, হ্যাঁ, তো এদের আসলে এই এভিএন গুলা বেশি হয়। তো আসলে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেখানে চিকিৎসা নেন, একজন ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নেন, আপনার রোগ সম্পর্কে আপনি বুঝুন, যে ডাক্তার আপনাকে বুঝবে, আপনাকে সময় দিবে, তার কাছ থেকে চিকিৎসা নেন। আর যে কোনো জটিল কঠিন রোগে আসলে হোমিওপ্যাথির সঠিক চিকিৎসা আপনাকে অনেক বড় জটিলতা থেকে বাঁচাতে পারে। তারই একটা উৎকৃষ্ট উদাহরণ এই এভিএন এর একটি কেস আর কি। তো আপনারা সবাই এই বোনটির জন্য দোয়া করবেন। উনি এখন যেমন ভালো আছে, এটা তো আসলে একটা লাইফ লং ট্রিটমেন্ট প্রসেস। এটা তো আসলে আমরা 3-4 মাসে বা 6 মাসে বা 1 বছরে আসলে এই উনার ফলো আপ শেষ হবে না। উনি যতদিন বেঁচে থাকবেন, আমরা কম বেশি করে উনাকে ফলো আপ করতেই থাকবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে উনার জন্য দোয়া চাই, যাতে এই ছোট্ট বোনটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এটাই হচ্ছে দোয়া চাই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে আরো ভালো সেবা দিতে পারি এবং হোমিওপ্যাথি সেবা দিয়ে মানুষ ভালো থাকুক, এটাই আপনাদের কাছে দোয়া চাই। তো সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।